আলামিন কুরআনের মধ্যে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ার মধ্যে আমি যাদেরকে পাঠাইছি আমার বান্দা বান্দি, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, কাউকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাখবো না। এই দুনিয়া ছেড়ে সকলেই চলে যাবে, এই দুনিয়ার মায়া সবাই ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ও দুনিয়ার মুসলমান, বলতে পারো হুজুর আমার সংসার আছে, আমার ফ্যামিলি আছে, আমার বাল বাচ্চা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তোমার এই উদাহরণ শুনবে না। সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে আমি তোরে পাঠাইছিলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এত মায়া করলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এত মোহাব্বত করলাম। ও বান্দা, এই দুনিয়া চাইরা আমি আল্লাহর কাছে তোর আসতে হবে, কিন্তু বান্দা তুই বুঝলি না, বান্দা তুই আমি আল্লাহর চিনলি না। দুনিয়ার মধ্যে আপনি আমি আসি, এই দুনিয়া ছেড়ে চলে যাব। যেই দিন মালাকুল মউত আইসা যাইবে, যেই দিন আজরাইল আসিয়া যাইবে, সেই দিন আপনাদের আমার এই দুনিয়াতে আর থাকতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, আজরাইল কোন সাধারণ আজরাইল না, আজরাইল কোন সাধারণ আজরাইল না। এই আজরাইল যাকে একবার থাবা দেয়, এই আজরাইল যাকে একবার ধরে, ও দুনিয়ার মুসলমান, আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, আমার নবী মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও মা ফাতেমা, এই দুনিয়া আমি ছেড়ে চলে যাব, এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না। ও মা, তোমাকে আমি একটা কথা বলে যাই, এই দুনিয়া ছেড়ে যখন আমি চলে যাব, যা কিছু আছে এই দুনিয়ার মধ্যে, যা কিছু আছে তোমরা বন্টন করে নিবা। ও দুনিয়ার মুসলমান, আমার মায়ার নবী, আমার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মুহাব্বতের নবী, এই নবী দুনিয়ার মধ্যে নাই। আপনি আমি এই দুনিয়ার মধ্যে ইবাদত সারিয়া আপনি আমি আল্লাহর হুকুম না পালন করিয়া আপনি আমি কিভাবে বসে থাকি, আপনি আমি কিভাবে চিন্তা করি, আপনার আমার ভিতরে কোনো মায়া নাই। বান্দারে ডাক দিয়ে আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে কত মায়া করি, আমি তোরে কত মোহাব্বত করি। বান্দা, তুই আমার কি মোহাব্বত করলি, বান্দা তুই আমার ডাকে কি সাড়া দিলি। আল্লাহ যখন ডাক দেয়, বান্দা তুমি কি করো, দুনিয়ার মধ্যে আমার হুকুমগুলো পালন করো, আমি আল্লাহ তোমাকে আসান করে দিব। ও দুনিয়ার মুসলমান, আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব, বলতেছিলাম এই দুনিয়া ছেড়ে আপনি আমি যেই দিন চলে যাব, এই দুনিয়াতে থাকবো না। আমার মায়ার নবী, আমার মুহাব্বতের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার আমারও যেতে হবে। যেই দিন মালাকুল মউত ডাক দিবে, যেই দিন মালাকুল মউত ডাক দিয়া বলবে, ও দুনিয়ার মুসলমান, মালাকুল মউত যখন আপনাকে গ্রেফতার করবে, আপনি তখন গ্রেফতারের পরোয়ারা জানি করতে পারবেন না। আপনি তখন এই কথা বলবেন না যে ওই আজরাইলকে বলতে পারবে না, আজরাইল আমাকে নিয়ে যাইবা, আমার একটু সময় দাও। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার আর সময় দেয় নাই, আল্লাহ তোমার সময়টাকে নিয়ে আনিছে, তোমাকে বহু সময় দেওয়া হয়েছে, কিন্তু তুমি সময়কে গুরুত্ব দাও নাই। ও দুনিয়ার মুসলমান, তাহলে বুঝে নাও সময়কে গুরুত্ব দেওয়া। এই সময় দুনিয়ার মধ্যে আসছো একা, চলে যাবে একা, দুনিয়ার মধ্যে আসছো একা, চলে যাবে একা, এই দুনিয়াতে কারোর সাথে তোমার দেখা হবে না। ও দুনিয়ার মুসলমান, তুমি জানো না ওই কবর সাধারণ কোনো কবর না, ওই কবর সাধারণ কোনো কবর না। ওই কবরের মধ্যে এমন কোনো বাতিও থাকবে না, ওই কবরের মধ্যে কোনো আলো থাকবে না। ওই কবরটা সাধারণ ঘর, ওই কবরের মধ্যে থাকবে সাপ বিচ্ছু, ওই কবরের মধ্যে থাকবে পোকামাকড়। আপনি আমি এই দুনিয়ার মধ্যে ওই কবরের মধ্যে যখন চলে যাব,
ওই কবরে যখন চলে যাব আপনার আমার ওই কবরই হবে আসল ঠিকানা, ওই কবরের আখিরাত হবে আসল ঠিকানা। ওই কবরে যখন চলে যাব ওই কবর ডাক দিয়া বলে শোন বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা রে, ওই কবর সাধারণ কোনো ঘর না। মাটি ডাক দিয়া কয় আমার ঘরের মধ্যে আসবা কিন্তু কিছু পুঁজি নিয়ে আইসো, কিন্তু পুঁজি ছাড়া যদি ওই কবরের মধ্যে যাও কবরের এক পাশের পাঁজরের মাটিগুলো তোমার অপর পাশে চলে যাবে, এক পাশের পাঁজরের হাড্ডিগুলো তোমার অপর পাশে চলে যাবে। এইভাবে তোমাকে শাস্তি দেওয়া থাকবে। শাস্তি দিতে দিতে আল্লাহকে ডাক দিয়া বলবা ওগো আল্লাহ আমাকে মায়া করো, ওগো আল্লাহ আমারে তোমার ডাক দিতেছি মালিক, তুমি আমার ডাকে কেন সাড়া দাও না? ও মালিক আমি দুনিয়ার মধ্যে ভুল করছি, এই ভুলের তুমি ক্ষমা করতে পারো না? তুমি তখন আল্লাহরে ডাক দিয়া বলবা, আল্লাহ বলবে বান্দা আমি তোর দুনিয়ার মধ্যে সময় দিছিলাম, আমি দুনিয়ার মধ্যে তোর এমন কোন সময় দেই নাই কি? আমি আল্লাহ তোরে উলামায়ে কেরামদের কি বলি নাই? ও দুনিয়ার মুসলমান বলতে পারো হুজুর নবী তো দুনিয়ার মধ্যে নাই, নবীর ওয়ারিস হিসাবে কারা পালন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম যারা থাকবে তারা তোমাদেরকে কোরআনের বাণী শোনাইবে, তারা তোমাদেরকে হাদিসের বাণী শোনাইবে, তারা তোমাদেরকে নবীর কথা শোনাইবে। ও দুনিয়ার মুসলমান তাহলে বুঝে নাও দুনিয়ার মধ্যে তোমাকে বলে দেওয়ার লোক আল্লাহ রেখে দিয়েছেন। নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন সাহাবাদেরকে বলে দিলেন ও সাহাবারা তোমরা এই দুনিয়ার মধ্যে কি করবা? আল্লাহর দেশ কায়েম করবা, এই দুনিয়ার মধ্যে আল্লাহর বার্তা কায়েম করবা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ যেটাকে হক বলেছে কোরআনের ভাষায় যেটাকে হক বলা হয় সেটাকে পালন করবা, কোরআনের ভাষায় যেটা বেহক সেটাকে পালন করিও না। কারণ ইহুদি নাসারা চায় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইহুদি নাসারা চায় দুনিয়ার মধ্যে মানুষদেরকে কিভাবে ধ্বংস করা যায়। ও দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মধ্যে ইহুদি চায়, নাসারা চায়, বেদ ধর্ম বলো, শিখ ধর্ম বলো, যত ধর্মের লোক আছে ইসলাম ধর্ম ছাড়া সকল ধর্মের লোক চায় আল্লাহ তাআলার দুনিয়ার নাফরমানি বান্দাদেরকে কিভাবে করা যায়, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানিকে কিভাবে ছাড়ানো যায়। ও দুনিয়ার মুসলমান ফেরাউন বলো, নমরুদ বলো, আবু জাহেল বলো, উকবা বলো, সাইবা বলো, তারা দুনিয়ার মধ্যে আল্লাহর নীতিবিধানকে কিভাবে ধ্বংস করা যায় তারা দুনিয়ার মধ্যে সকল পাই চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যতই ইহুদি বলেন, যত নাসরা বলেন, যতই চক্রান্ত করুক আল্লাহর কোরআন সত্য, নবীজির হাদিস সত্য। এই দুনিয়ার মধ্যে ইহুদি নাসরা তারা কখনো ইসলামকে ধ্বংস করতে পারবে না, তারা কখনোই কোরআনকে ধ্বংস করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান একটা ছোট্ট ঘটনা বলি। এক ছেলে সে ছিল হাফেজ, কোরআনের হাফেজ ছিল, সে কোরআনের হাফেজ থাকার কারণে ইহুদিরা নাসরা তাকে বন্দি করেছে। বন্দি করার পর ওই কোরআনী ব্যক্তি, ওই ছোট ছেলে যখন কোরআন তেলাওয়াত করে ইহুদিরা যখন শুনে, আর শোনার সঙ্গে সঙ্গে ওই ইহুদিদের মনের মধ্যে হিংসা এসে যায়। আর যখন হিংসা এসে যায়, হিংসা হওয়ার পর ওই ইহুদিরা চিন্তা করলো এই কোরআনের পাখিটাকে, এই কোরআনের ছেলেটাকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। এই চিন্তা যখন তারা করলো, আর করার সঙ্গে সঙ্গে রাখে আল্লাহ মারেকে, এই দুনিয়ার মধ্যে এমন কোন ইহুদি নাই, এমন কোন নাসের নাই, কোরআনকে ধ্বংস করে দিবে, কোরআনের মানুষকে ধ্বংস করে দিবে, কোরআনকে ধ্বংস করে দিবে। এই দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই। যখন তারা দেখলো যে এই ছেলেটাকে কিভাবে ধ্বংস করা যায়, তখন তারা ফন্দি করলো একটা মন্দিরের মধ্যে, ওই ছেলেটাকে দিয়া দিছে। ওই মন্দিরের মধ্যে দেওয়ার পর ওই ছেলেটাকে মন্দিরের মধ্যে দিয়া দিছে, আর মন্দিরের মধ্যে ছেলেটাকে রেখে দিছে। ওই মন্দিরে বসিয়াও ছেলে সে কোরআনের হাফেজ, বুকের মধ্যে কোরআনকে ধারণ করেছে।
এর জন্যই সে ওই কোরআন ধারণ করার কারণে সে যখন তেলাওয়াত করা শুরু করলো, আর তেলাওয়াত করা শুরু করার পর ওই ছেলেটা যখন তেলাওয়াত করতেছে, যারা এই বন্দি করছিল এই কোরআনের পাখিটাকে এই মন্দিরের মধ্যে রাখিয়া এই কোরআনের পাখিটাকে দুনিয়া থেকে সরাইয়া দিবে। ওই মন্দিরের মধ্যে কেউ ঢুকতে পারতো না। এরকম যখন দেখলো, আর দেখার সঙ্গে সঙ্গে ওই মন্দিরের মধ্যে ছেলে যখন কোনো কোরআন নাই, কোনো কিছু নাই, তার কাছে কিতাব নাই, তার কোনো কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস তার বুকের মধ্যে থাকার কারণে, একটা কোরআন তার বুকের মধ্যে থাকার কারণে, 30 পারা কোরআন তার বুকের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নিছে। এর জন্যই মন্দিরের সমস্ত কিছু ওই রাত্রে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু কোরআনের পাখিটার তার শরীরের মধ্যে একটা অংশ, একটা অঙ্গও তার ক্ষতি হয় নাই। এর জন্যই বলবো, দুনিয়ার মধ্যে ইহুদি বলো, দুনিয়ার মধ্যে হিন্দু বলো, দুনিয়ার মধ্যে নাসরা বলো, তারা যতই চেষ্টা করুক কিন্তু কোরআনকে তারা কখনোই ধ্বংস করতে পারবে না। কারণ কোরআন এমন একটা জিনিস, এই কোরআন যে পড়ে, যত পড়বে এই কোরআনের বাণী যত পড়ে ততই মধু লাগে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কাল কিয়ামতের ময়দানে যেই দিন কালা মাঠ কায়েম হবে, যেই দিন কালা হাসরের মাঠ কায়েম হবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের বাংলা ভাষায় যেটাকে মাতৃভাষায় বলা হয়, আমাদের দেশে যে জাতি যেটাকে বলে, যে জাতি যেটা করে, যেই জাতি দুনিয়ার মধ্যে বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন অনুসরণ করে, কিন্তু সেই দিন কিয়ামতের মাঠে রাজনীতির যত দল আছে, যত কিছু থাকুক না কেন, তারা সেই দিন কেউ তাদের কোনো কিছুই হুঁশিয়ারি থাকবে না। সেই দিন তারা কিয়ামতের দিন মাথা নিচের দিকে দিয়া থাকবে। তুমি মুসলমান হও, তুমি বাদশা হও, তুমি আল্লামা, তুমি যতই কিছু হও না কেন, তুমি যত বড় বুজুর্গ হও না কেন, যত বড় উলামায়ে কেরাম হও না কেন, সকলের মাথা সেই দিন নিচের দিকে থাকবে। যেই দিন আল্লাহ সিংহাসনে থাকবেন, আর সিংহাসনে থাকার পর যেই দিন কালা দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার মধ্যে রাজত্ব পাইয়া আমরা দুনিয়াটাকে লুটাইয়া দেই, দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আমরা এই দুনিয়াটাকে ধ্বংস করে দেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শুনে রাখ, কিন্তু একটা সময় আসবে, একটা ঘনি আসবে, একটা দিন আসবে, যেই দিন আমি আল্লাহর রাজত্ব থাকবে, যেই দিন আমি আল্লাহর এই সমগ্র পৃথিবীর মানুষ বলেন, যা কিছু বলেন, সেই দিন কালা একমাত্র রাজত্ব থাকবে আল্লাহ। আর দুনিয়ার মধ্যে আপনি আমি দুনিয়ার এমপিত্ব পাইয়া, আপনি আমি দুনিয়ার মন্ত্রিত্ব পাইয়া, দুনিয়ার সমস্ত কিছু পাইয়া আপনি আমি আল্লাহর অনুকরণ, আল্লাহর অনুসরণকে ভুলে গেছি। আরে ভাই, আজকে যদি আপনাকে কবরে ডাক দেওয়া হয়, কালকে আপনি মরা, কালকে আপনি মৃত, কিন্তু আপনি জানেন না আপনাকে যখন গোসল দেওয়া হয়, ও দুনিয়ার মুসলমান ঘটনা মনোযোগ দিয়ে শোনো, দুনিয়ার মধ্যে একটা মানুষকে যখন দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মানুষটা যখন মরে যায়, ওই মানুষটা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, ওই মানুষটা ডাক দিয়া বলে, ও বন্ধুরা, ও আমার আত্মীয় স্বজন, ও পাড়া প্রতিবেশীরা, তোমরা আমারে কোথায় লইয়া যাইতেছ, তোমরা আমারে কোথায় নিয়ে যাও, আমি ওই জায়গায় যাইতে চাই না। ও দুনিয়ার মুসলমান এই কথা ডাক দিয়া যখন বলে, আর তোমাকে যখন ওই মৃত ব্যক্তিকে যখন খাটিয়ানায় তোলা হয়, আর তোলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা ডাক দিয়া বলে, আমার খাটিয়ানায় তৈল না, আমার ডাক দিয়া নিও না, আমার ওই কবরে নিও না, যেই কবরের মধ্যে অন্ধকার ঘর, যেই কবরের মধ্যে কোনো কিছু নাই, ওই কবরের মধ্যে আমার নিও না, ওই কবরে আমি যাইতে চাই না। ওই কবর সাধারণ কোন ঘর না রে মুসলমান,
ওই কবরের মধ্যে দুইটা রাস্তা থাকবে, একটা রাস্তা থাকবে জান্নাতের পথ, একটা রাস্তা থাকবে জাহান্নামের পথ। ও দুনিয়ার মুসলমান, বলতেছিলাম তুমি যদি ইমানদার হও, তুমি যদি নেককার বান্দা হও, তাহলে তোমাকে যে জান্নাতের রাস্তাটা দেওয়া হবে, যে ডান হাতে রাস্তাটা থাকবে সেই রাস্তাটা থাকবে জান্নাতের দিকে, আর যে বাম হাতে রাস্তাটা থাকবে সেই রাস্তাটা থাকবে জাহান্নামের। আপনি আমি মা, ও বাবা, এই দুনিয়ার মায়ায় পড়িয়া আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার যুবক, আপনার দাড়িটা পেকে গিয়েছে। ও যুবক ভাইরা, তোমরা যুবক হয়ে গেছো, তোমাদের রক্তটা খুব গরম, তোমরা দুনিয়ার মধ্যে খুব গরম থাকো। যুবক, তুমি জানো না তোমার ইবাদত যে আল্লাহ কত কবুল করেন, তোমার ইবাদতকে আল্লাহ কত দামি বানাইছেন। ও যুবক, তুমি যখন যুবক বয়সে তুমি আল্লাহর ঘরে আসিয়া যখন তুমি একটা সেজদা দাও, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা দেখ আমার যুবক বান্দা, চায়া দেখ রে ফেরেশতা, আমার এই বান্দা আমার নাফরমানি করে না। যুবক হইছে, আমি তারে যুবক বানাইছি, আমি তারে যৌবন দিয়েছি, আমি তার সব দিয়েছি। আমার এই যুবক বান্দা ঘুমের ঘরেও কাটাই নাই, কোনো ব্যভিচারের দিকেও কাটাই নাই। আমার এই যুবক কোনো জিনার কাজের দিকেও যায় নাই, আমার এই যুবক কোনো কাঠিনও দেয় নাই, আমার এই যুবক কোনো চুলের কাঠিনও দেয় নাই, আমার এই যুবক দুনিয়ার কোনো হারাম কাজ করে নাই। ও দুনিয়ার মুসলমান, তুমি তাহলে চিন্তা করে দেখো, তুমি যুবক বয়সে যদি ইবাদত করো, তোমার যুবক বয়সের ইবাদত আল্লাহ কবুল করে নাই। ও দুনিয়ার মুসলমান, এবার বলতে পারেন হুজুর, দুনিয়ার মধ্যে আল্লাহ সব দিল, কিন্তু আমরা মা বোনদের জন্য কি দিল? আপনি জানেন না মা, আপনি জানেন না মা, ও বোন তুমি জানো না তুমি কত দামি, তোমার আল্লাহ কত দামি বানাইছে। আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী ছিলেন, তিনি দুনিয়ার মধ্যে মায়ার নবী ছিলেন, তিনি দুনিয়ার মধ্যে মোহাব্বতের নবী ছিলেন। ওই নবী ডাক দিয়া কয়, সাহাবারা একদিন প্রশ্ন করছে, সাহাবারা বলতেছেন নবীজি আপনার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কে দামি? তখন আমার নবী আখিরি জামানার পয়গম্বর বললেন, উম্মুকা, দুনিয়ার মধ্যে আমার মা সবচেয়ে বেশি দামি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার সাহাবারা প্রশ্ন করলেন, ও সাহাবারা যখন আবার প্রশ্ন করছে, এবার প্রশ্ন করিয়া বলে, ওগো নবীজি দুনিয়ার মধ্যে কে সবচেয়ে বেশি দামি? ও মা, তুমি মনোযোগ দিয়া শুনো, তোমার আল্লাহ কত দামি বানাইলো, তোমার নবী কত দামি বানাইলো। ওই নবী তোমার দেখো কত দামি বানাইছে। আবার যখন তৃতীয়বার ডাক দিছে নবীকে, সাহাবারা বলতেছে, ওগো নবীজি দুনিয়ার মধ্যে কে সবচেয়ে বেশি দামি? যখন নবীজি বললেন উম্মুকা, আমার মা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি। ও দুনিয়ার মুসলমান, এই মা কত কষ্ট করে, এই মা দুনিয়ার মধ্যে যখন এই মায়ের ভাতৃগর্ভের মধ্যে যখন সন্তান চলে আসে, মা এ পাশ যায়, মা ও পাশ যায়, মা ঘুমাইতে পারে না, মা রাত্রিবেলা জাগ্রত থাকে, মা জাগ্রত থাকিয়া মা চিন্তা করে, আমি যদি এই পাশে ঘুমাই হয়তো আমার ছেলের কষ্ট হবে। আবার মা চিন্তা করে, আমি যদি এই পাশ ঘুমাই হয়তো আমার ছেলের কষ্ট হবে। এই কথা মা যখন ভাবে, মা সুন্দর করিয়া মা ঘুমায়, আর ছেলেকে কোনো কষ্ট দেয় না। ওই ছেলে যখন গর্ভে যখন থাকে, আর থাকার পর ওই মাকে যখন ছেলে ওই পেটের
বুকের মধ্যে একটা লাথি মারে, মা দুঃখের যন্ত্রণায় কষ্টের যন্ত্রণায় কান্না করে, কিন্তু মা কোনো কিছু কয় না, কয় আমার ধন সম্পদ, কয় আমার স্বর্ণের টুকরা। এই বলিয়া মা যখন স্বর্ণের টুকরা বলিয়া মা যখন সুন্দর করিয়া বলে বাবা লাথি দাও, তাতে কোনো আমার দুঃখ নাই, তোমার জন্য কত কষ্ট করতেছি, রাতকে রাত মনে করি না, দিনকে দিন মনে করি না। ও যুবক ভাইরা, ও ছোট ছোট বাবারা, আজকে দেখা যায় বাংলার জমিনে সেই মাকে গালি দেওয়া হয়, আজকে দেখা যায় সেই মাকে ব্যভিচারী করা হয়, আজকে দেখা যায় সেই মাকে খাবার দেওয়া হয় না, আজকে দেখা যায় সেই মাকে অশান্তি করা হয়, আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে মাকে তারা দেখতে চায় না। আমাদের মুক্তাগাছার একটা ঘটনা, ও দুনিয়ার মুসলমান, মা যখন বৃদ্ধ হয়েছে, মায়ের ধন সম্পদ কম ছিল না, ওই মা যখন ছেলেকে ধন সম্পদ দিয়া দিছে, আর দেওয়ার পর ওই যুবকটা মাকে দেখিয়া মাকে খুশি হইতো, কিন্তু ওই মা কিছুদিন পর ছেলেটাকে বিবাহ করাইছে, বিবাহ করার পর ওই ছেলেটা বউ বাচ্চা নিয়া খুব ভালোই ছিল। হঠাৎ করে মা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন অসুস্থ হয়ে যায়, ওই ছেলেটা বউয়ের কথাই চিন্তা করলো, তোমার মাকে কি করো, বৃদ্ধাস্থলে দিয়ে আসো। ও দুনিয়ার যুবক, ও ভাই, তুমি জানো না তোমার মা কত দামি, তোমার মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার মা ফিরা কর্তা, ওই মা তোমার জন্য বসে থাকতো। আমার স্বর্ণের টুকরা, আমার কলিজার টুকরা কখন ঘরের মধ্যে আসবে, আমার কলিজার টুকরা কখন না জানি দরজার মধ্যে টুক্কা দিয়া আমাকে মা বলিয়া ডাকবে। ও যুবক ভাই, তুমি চিন্তা করে দেখো, রাত হয়ে যায়, 3টা বেজে যায়, কিন্তু তোমার মা ঘুমায় না, তোমার মা চিন্তা করে আমার ছেলে, আমার ধন, আমার না জানি কখন দরজার মধ্যে আসিয়া টুক্কা দেয়, তার হাতটার মধ্যে না জানি কখন ব্যথা হয়ে যায়। এই কথা যখন মা চিন্তা করে, ও যুবক, তোমার মা যখন, তোমার মাকে ডাক দাও, মাকে ডাক দিয়া বলে আম্মু দরজাটা খুলো, মাকে ডাক দিয়া দরজাটা খুলছে, দরজাটা ডাক দিয়া খুলিয়া মা যখন তোমাকে কুলে জড়াইয়া নিছে, কুলে জড়াই নেওয়ার পর মা বলে আমার ধন, আমার মানিক, তুমি কোথায় গেছিলা, ও আব্দুল্লাহ তুমি কোথায় গেছিলা, আমি এই রাতের রজনীতে উঠিয়া, আমি এই রাতের বেলা তোমাকে, এমন কোন মহল্লা নাই, এমন কোন জায়গায় নাই, এমন কোথাও নাই আমি তোমারে খুঁজি নাই, সব জায়গায় আমি তোমারে খুঁজছি, আমি তোমারে পাই নাই, কিন্তু ছেলে যখন আসিয়া মাকে জনম দম খায়, তখন আমার আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার মধ্যে তোর মতো বান্দা, তোর মতো বান্দাই দুনিয়ায় থাকার প্রয়োজন নাই, তোর মতো বান্দা আমার জন্য প্রয়োজন না। এই যুবক, রাতের বেলা যখন তুমি ঘুমায়া যাও, তখন দেখবা তুমি ঘরের মধ্যে ঢুকছো, আর ঢুকার সঙ্গে সঙ্গে মা তোমার 2টা প্লেট নেয়, একটা প্লেট দিয়া খাবার বাড়ে, আরেকটা প্লেট দিয়া খাবারটাকে ডাইকা থয়, ডাইকা থুইয়া বলে আমার ছেলে না জানি কখন ঘরের মধ্যে ফিরে আসে, কখন না জানি মা মা বলিয়া খিদার যন্ত্রণায় কাতরায়। ও দুনিয়ার মুসলমান, একটা ঘটনা বলবো, আমার নবী আখিরি জামানার পয়গম্বর একদিন খিদার যন্ত্রণায়, ও দুনিয়ার মুসলমান, এক সাহাবী ছিল, ওই সাহাবী খিদার যন্ত্রণায় কাতরাইতো, কাতরাইতে কাতরাইতে এমন সময় সে পেটের মধ্যে একটা পাথর বাঁধছে, পেটের মধ্যে পাথর বাঁধার পর ক্ষুধার যন্ত্রণায় যখন পাথর বাঁধছে, পাথর বাঁধিয়া আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, আল্লাহর দুস্তর কাছে যখন গেছে, আমার নবীকে ডাক দিয়ে সাহাবী বলে, ওগো নবীজি, আমি খিদার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বাঁধছি। আমার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবা, তুমি পেটের মধ্যে খিদার যন্ত্রণায় একটা পাথর বাঁধছো, কিন্তু আমি নবী হইয়া পেটের মধ্যে পাথর বাঁধছি 3টা। ও দুনিয়ার মুসলমান, আমার নবী হইয়া আল্লাহ তারে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব বানাইলো। ওই নবী যদি দুনিয়ার মধ্যে
ওই নবীকে যদি আল্লাহ তাআলা, ওই নবী যদি 3টা পাথর খিদার যন্ত্রণায় পেটের মধ্যে ভাঙতে পারে, তাহলে আমি তুমি কেন দুনিয়ার মধ্যে ক্ষুধা অবস্থায় ইবাদত করতে পারবো না? বলতেছিলাম, মা যখন ঘরের মধ্যে ঘুমায় না, আব্দুল্লাহর জন্য যখন খাবার রেখে দেয়, ওই সন্তান যখন আসিয়া মাকে বলে, মা আমার খাবার দাও, আর মা তখন বলে, বাবা তুমি দাঁড়াও দাঁড়াও, আমি তোমার খাবার বেড়ে দিয়েছি। ও দুনিয়ার মুসলমান, মা যে কতটা দামি! ও দুনিয়ার মুসলমান, নিজের দুনিয়ার মধ্যে স্ত্রীও এত দামি হয় না। বৃদ্ধকালেও দেখবা মা হাঁটতে পারে না, বুকের মধ্যে হাত দিয়া, পিঠের মধ্যে মা হাত দেয়, হাত দিয়া বলে, বাবা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, না জানি তোমার কত কষ্ট হইতেছে, না জানি তুমি খাইতে পারতেছো না। আমি মা যদি তোমার জন্য ভালো থাকতাম, আমি মা যদি সুস্থ থাকতাম, তাহলে তোমারে খাবার দিতাম। ও দুনিয়ার মুসলমান, তাহলে বুঝে নাও মা কত দামি, মা কত শ্রেষ্ঠবান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাকে দামি বানায় দিয়েছেন। আর দুনিয়ার মায়েরা কি করে? দুনিয়ার মায়েরা কি করে? দুনিয়ার বোনেরা কি করে? দুনিয়ার মায়েরা, দুনিয়ার বোনেরা দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়িয়া, দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে পড়িয়া আজকে দুনিয়াটাকে ভুলে যায়, ওই মা কেউ ভুলে যায়। তুমি জানো না রে যুবক, আজকে যদি তোমার মা চলে যায়, তোমার বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তোমার মাও যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মা, ওই বাবা থাকলে তোমার একটা গর্ব থাকে, ওই মা থাকলে, ওই বাবা থাকলে তোমার একটা পাওয়ার থাকে। ও দুনিয়ার যুবক, আজকে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে যাক, আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাক, দেখো মহল্লার মধ্যে তোমাকে সবাই ইতিম ইতিম বলে ডাকবে, আর তোমাকে মহল্লার মধ্যে সকলে তোমাকে দুরু দুরু করে দিবে, এই কথা বলবে, তোর বাবা নাই, তোর মাও নাই, তোর কোনো ঠিকানাই নাই, তুই এখান থেকে দূর হ, দূর হ। ও দুনিয়ার যুবক, কার পিছে তুমি ছোট, কারে তুমি, তোমার শাক সবজি দেহ যৌবন তুমি কার পথে কাটাও? আল্লাহ বলে, যুবক বয়সে যৌবনটা তুমি কি করবা? যুবক বয়সে যৌবনটা আল্লাহর পথে কাটাইবা। ও দুনিয়ার মুসলমান, তোমার যৌবন আছে, এর জন্য তুমি যৌবনকে ধ্বংস করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছে, দুনিয়ার মধ্যে সব দিয়েছে, কিন্তু তুমি আমি এগুলোকে প্রশ্রয় দেই না, আমি আল্লাহ তাআলাকে নাফরমানি করি। এর জন্যই দুনিয়ার মধ্যে, যারা এই দুনিয়ার মধ্যে এসেছে, প্রত্যেকের করণীয়, প্রত্যেকের বর্জনীয়, হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা, এই দুইটা কাজ যার মধ্যে থাকবে, নেককে নেক মনে করা, আমলকে আমল মনে করা, ইহুদিদের নাসারাদের কালচার ছেড়ে দেওয়া, মুসলমানের কালচার ধরা, ইসলামের কালচার ধরা, যার ভিতরে ইসলামের কালচার নাই, সে কখনোই মুসলমান হতে পারে না। এর জন্যই সকলকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ তাআলা সকলকে ইবাদত করে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।